আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি রুমান একটা রুমা প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে নতুন ভিডিও মানে নতুন কিছু। তো আজকে নারকেল দিয়ে বানিয়ে ফেললাম চলটেক বিস্কিট বা নোনতা বিস্কিট আর কি, চিনি ছাড়া বিস্কিট। আসলে অনেকে ডায়াবেটিস থাকে বা একটু বয়স হয়ে গেলে মানুষ মিষ্টি কম খায়, এর জন্য আমি আজকে মিষ্টি বিস্কিট বানাবো। তো এর সাথে বানিয়ে ফেললাম কিছু নোনতা বিস্কিট। আসলে চিনি ছাড়া বিস্কিট এত মজা যে প্রথম খেলাম। নিজের হাতে বানানো বিস্কিট যাকে বলে, কখনো মিষ্টি খাবার বেশি খায় তবে কখনো নোনতা বিস্কিট বানানো হয় না আর কি। তো ফার্স্টে শুকনো উপকরণগুলো 3.5 কেজির মতো বিস্কিট বানাবো, তাই ফার্স্টে শুকনো উপকরণগুলো চেলে নিয়ে আসলে ডোটা আমি এখন করব। এখানে কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও ডোটা বানিয়ে নিতে পারে, আবার ঘি দিয়ে বানিয়ে নিতে পারে। তবে আমি ঘি আসলে বাসার তৈরি ঘি, তো আমার নিজের ঘি বানাই আর কি, কেনা লাগে না। এর জন্য আমি ঘি দিয়ে আসলে ডোটা করে নিব। তবে এখানে যার যার পছন্দ মতো এখানে ডোটা করে নিতে পারে। আর এই তো শেপটাও আসলে তার ইচ্ছা মতো, কেউ এখানে 4 কোণা 3 কোণা বা লাভ শেপ বা মানে বিভিন্ন শেপ এখানে দিতে পারে। এটা পার্সোনাল ব্যাপার আর কি, শেপের বিষয়টা আর কি। তো এখানে আমি ঘি দিয়েছি আসলে, এটা সেটাও তার ইচ্ছা মতো একটু কম বেশি করে নিতে পারে। গুঁড়া দুধ দিয়েছিলাম, আর ভ্যানিলা পাউডার আসলে এখানে 3 চামচ দিয়েছি। 3.5 কেজি তো, মানে 3.5 কেজি বেশি আছে একটু। আর এখানে কালো জিরা আসলে কেউ চাইলে নোনতা বিস্কিটের মধ্যে একটু দিতে পারে, সাদা তিল বা কালো জিরা আর কি। তো শুকনো উপকরণগুলো এভাবে ভালোভাবে মিক্স করে ডো করে নেওয়ার পর তেল ও ঘিয়ের মিশ্রণটা খুবই মানে বেশি হার্ড হলে আসলে বিস্কিট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে ময়ানটা একটু নরম করে নিতে হবে। আর বিস্কিটের শেপের ওপর কেউ চাইলে ডিমের ব্রাশ করতে পারে, এটা তার পার্সোনাল ব্যাপার। আমি আসলে ডিমের ব্রাশটা করি না, কারণ আমার ছেলে মেয়ে আসলে অতটা পছন্দ করে না। আমি ফার্স্টে যে কোনো খাবার নিজেরা খাওয়ার জন্য খায়, তারপরে তো ছেলের উদ্দেশ্যে সেল করি আর কি। এটা যে খাবার আমি নিজে খেতে পারবো না সেই খাবার কখনোই সেল করা যায় না, তাই না? এটাই আর কি। তো এভাবে কিছু অন্য বিস্কুটও ছিল। আসলে আমি যখনই যে বিস্কিটই বানাই না কেন, আমার কাছে আমার মেয়ের ফেভারিট চকলেট বিস্কিট তো থাকবেই থাকবে, কারণ আসলে বাচ্চাদের বিষয় তো বিস্কিট বানালে ওরা তো বসে থাকে আর কি খাওয়ার জন্য। তো আপনারা খুবই অল্প সময় একই সাথে একই শেপে একই ডিজাইনে নোনতা বিস্কিট বানিয়ে নিতে পারেন। আসলে ঘরের বিস্কিট মানে টেস্টি বিস্কিট, সেফ বিস্কিট মানে মজাদার আর কি, এমি কুকিজ যাকে বলে। আসলে এর ভিতর তো আমি খারাপ কিছু বা অস্বাস্থ্যকর কোনো কিছু দেওয়া হয়নি, পুরোটাই স্বাস্থ্যসম্মত। এভাবে খুবই অল্প সময়ে একইভাবে শুধু অর্ধেক ডো বা যে যতটুকু করতে চাই সেই ডোটা আলাদা করে সামান্য কেউ চাইলে 2-1 চামচ চিনি এখানে দিতে পারে। তো এভাবে আপনারা ঝটপট খুবই অল্প সময়ে একই শেপে একই ডিজাইনে একই খরচে একটু আলাদা করে আপনারা চাইলে সল্টেড বিস্কিট বা নোনতা বিস্কিটটা বানিয়ে নিতে পারেন। আর এখানে কেউ কাঠবাদাম বা বিভিন্ন রকম তিল বা কালো জিরা মিক্স করে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো?